ইভিনিং ফ্রেন্ডস, আজকে আহমেদাবাদ থেকে চলে যাচ্ছি, মানে বড় মেয়ের কাছ থেকে কলকাতায় ফিরে যাচ্ছি। তো এখন 5টা বাজে, আমরা ঘর থেকে বেরোবো 6:45। এখান থেকে এয়ারপোর্টটা একটু দূরে আছে। মনটা খারাপ লাগছে, আবার কিছু করার নেই, ওর জবটাই এরকম, এখানে থাকবে, আবার দেখা হবে, আমরা আসবো, রিয়া যাবে, এইভাবেই চলছে। তো রেডি হয়ে গেছে, আর যেটা কিনেছিলাম না ওই স্ট্রিট মার্কেট থেকে, ওটা পরেছি। ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এটা তো কম আছে। কত 16 হয়ে গেছে? সেলফি তোলাতুলি হচ্ছে। এই যে আমরা এখানে বসে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। ঠিক আছে, গাড়িটা না সাদাটা অন্যদিকে ঘুরে গেল তো, চলে গেছে। তুই সিধে আকে রাইট বলেছিস না, ভেবেছো ওই রাইটটা, বুঝেছিস? আমাদের গাড়ি এসে গেছে। এই যে আহমেদাবাদ এয়ারপোর্টটা দুর্দান্ত করেছে, কি সুন্দর। ভেতরে প্রবেশ করতে যাব, তখন আমাদের টিকিট দেখে বলল এটা 8 ফেব্রুয়ারির না 8 মার্চের, আর আমরা আজকে 8 ফেব্রুয়ারিতে চলে যাব, সেই হিসাবে আমরা টিকিটটা কেটেছিলাম। আর টিকিট কাটার পর আর অত খেয়ালও করা হয়নি, একেবারে আমরা বেরিয়ে পড়েছি যে আজকে আমরা কলকাতায় ব্যাক করব, কিন্তু এয়ারপোর্টে এসে দেখছি এই অবস্থা আমাদের টিকিটের। লাগেজ নিয়ে বসে আছি, এখন এখানে বসে আছি। আমাদের আজকে যাওয়া হবে না, আমাদের টিকিটটা কি হয়ে গেছে, মার্চ হয়ে গেছে, মার্চে কাটা হয়েছে, মানে মার্চের 8 তারিখ। এটা বিরাট বড় ভুল, আমাদেরও একটু খেয়াল করা উচিত ছিল। রিয়ার এরকম ভুল হয় না সাধারণত, কিন্তু এইবারে ভুল হয়ে গেছে। তো আমরা কালকের জন্য আবার কাটছি, এখানে বসে আছি, আমরা এখনও যাইনি বাড়ি। কালকে এই টাইমে আমাদের বেরোতে হবে, এখন আবার রিয়ার ফ্ল্যাটেই ফিরে যাবো। না, শেষমেশ আমরা রিয়ার ফ্ল্যাটে ফিরে যাইনি, আমরা এয়ারপোর্টেই ওয়েট করব, কেননা আমাদের আবার টিকিট কাটতে হয়েছে, যেটা আকাশাতে, এর আগেরটা ইন্ডিগোতে ছিল। তো আকাশাতে আমরা টিকিট কেটে নিয়েছি, যেটা কালকে ভোর 5:30টায় আমাদের ফ্লাইট, আর 2টোর সময় আমাদের চেকিং। এখান থেকে কিছু খাবার খাবো, স্যান্ডউইচ, 3টে স্যান্ডউইচ নেওয়া হয়েছে, 3জনের 3টে। রিয়া আবার বাড়ি যাবে, সব প্লেনগুলো উড়ে চলে যাচ্ছে। নটা 52 বাজে, এখনো বসে আছি, রিয়াও বসে আছে। আমরা স্যান্ডউইচ খেলাম, আর কিছু বলার নেই। আস্তে আস্তে এয়ারপোর্ট অনেকটা ফাঁকা হয়ে গেছে। এরপরে ভাবছি আমরা ঢুকে যাব, চেকিং তো টাইমেই শুরু হবে, তো ভেতরে ঢুকে যাবো। ঠান্ডা, শীত করছে, ছাদ আছে, তাও ওই সাইডগুলো ফাঁকা, তো আশেপাশে ফাঁকা, তো শীত করছে, ঠান্ডা। ভাগ্যিস এই চাদরটা ছিল, নাহলে আরও অবস্থা খারাপ হবে। তারা চলে গেছে, আগের থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে। আগে এখানে ভর্তি লোকজন ছিল, এখন গণা কয়েক রয়েছে। এই সিটে ছিল, সব ফাঁকা, 10টার মধ্যে ফাঁকা। মাঝে মধ্যে লোক আসছে, আবার কেউ বসে নেই আর কি, ফাঁকা হয়ে যাচ্ছে।
আমরা এখন এয়ারপোর্টের ভেতরেই বসে আছি আর রিয়াকে 10টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ রাত হয়ে যাচ্ছে না। এখন 2:55, রাত 2:55 বাজে। তো এখন আমরা এয়ারপোর্টে সব যা কাজ, সব অফিসিয়াল কাজ সব আমাদের হয়ে গেছে। তো এখন আমরা বসে পড়েছি। আমাদের প্লেন হচ্ছে কটার সময় দিশা? 5:15 আমাদের প্লেন আছে। এই যে আমি আর এই যে দিশা বসে আছি। আমরা ঘর থেকে বেরিয়েছি সেই 5:30টার সময় বেরিয়েছি। তারপরে এয়ারপোর্টে এসে মানে ঢুকতে যাব, তখন দেখা গেল আমাদের 8ই মার্চে টিকিট কাটা হয়ে গেছে ভুল করে। আর এখন হচ্ছে ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারিটা মানে বলতো ওটা মার্চ হয়ে গেছে। আবার রিয়ার ওইখানেই বসে বসে আবার টিকিট কাটে। প্রথমে আমাদের টিকিটটা ছিল ইন্ডিগোতে, তারপরে ও আকার সাথে আবার কেটে দিল। মানে তারপরে আমরা আসতে পারলাম। মানে আমরা সারাদিন সেই থেকে এয়ারপোর্টেই বসে রয়েছি, এখনও বসে আছি। প্লেন আসবে 5:20, প্লেন ছাড়বে 5:20। দেখি সারাদিন সেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম, এখন টুকটাক এটা ওটা খাচ্ছি। আর রিয়া বাড়ি চলে গেছে, ও আমাদের ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে গেছে। या अपने सामने वाली कुर्सी के नीचे रखें और शीघ्र अपने स्थान पर बैठ जाएं। সব পরিস্থিতিতে আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার, তাই আজকেও আমার হাসি মুখটা তোমাদের দেখিয়ে দিলাম। 4:45 বাজে, আমরা বসলাম এখন। पेटी खुली रखें, धूम्रपान न करें और इलेक्ट्रॉनिक उपकरण तथा मोबाइल फोन का प्रयोग न करें। धन्यवाद। যাবো মানে এয়ারপোর্টে পৌঁছাবো, তারপরে তো বাড়ি পৌঁছাতে টাইম লাগবে। ফেব্রুয়ারির ভিডিও মার্চে দিচ্ছি, তার জন্যে বন্ধুরা অনেক অনেক দুঃখিত। কেন যখন মেয়ের কাছে ছিলাম তখন আমি ইন্টারনেটের জন্যে ভিডিও পোস্ট করতে পারিনি, আর এখানে এসে অনেক কাজের চাপে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্যে বন্ধুরা অনেক দুঃখিত। তো ভিডিওটা পুরোটা দেখো, তবেই ভালো লাগবে। প্লেনে বসে এই যে দৃশ্যটা দেখলাম, আস্তে আস্তে ভোরের আলো ফুটলো, এইটা যে কী যে অপূর্ব দৃশ্য, মানে এটা বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় অত ধরতে পারিনি, আর ঈশ্বর মনে হয় এই জন্যই ভুলটা করিয়েছিলেন। দারুণ অভিজ্ঞতা হলো, মানে সবারই এত ভালো লাগছে কি বলবো। ভিডিওতে তোমাদের হয়তো একটু একটু দেখাতে পেরেছি, কিন্তু আমরা চোখে যেটা দেখেছি সেটা কোনোদিনই ভুলবো না। আমাদের জার্নি শেষ, এখন আমরা লাগেজটা নেব। হাজব্যান্ড বাইরে ওয়েট করছে, সোজা গাড়িতে উঠে বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ হব, গিয়ে একটু খেয়ে ধপাস করে বিছানা নেব। আমাদের 9 নম্বরে থেকে লাগেজ নেব। ওই যে 9 নম্বরে আমাদের 8:13 বাজে আমরা এয়ারপোর্ট থেকে আসলাম, আমাদের গাড়ি আসবে, যেই গেটে দাঁড়িয়ে রয়েছে।